বাবা মা হওয়া সহজ নয়, আর বাবা মা হয়ে ওঠা তো আরো কঠিন ব্যাপার। কেন বলছি বন্ধুরা এই কথাটা? কারণ আজকের এই গল্পে আমি এমন একটি বিষয় উল্লেখ করব যা প্রত্যেকটি বাবা মা শোনা উচিত, অন্ততপক্ষে তার সন্তানের জন্য, তার সন্তানের ভবিষ্যতের জন্য আজকের গল্পের বিষয়টা তাদের জানা উচিত। কারণ আজকে গল্পের মধ্যে এমন একটি সুন্দর বিষয় আমি আলোচনা করেছি, এমন একটি সুন্দর শিক্ষণীয় বিষয় আমি তুলে ধরেছি যেটা আপনাদের প্রত্যেকটি বাবা মার অবশ্যই জানা উচিত। তাদের সন্তানকে মানুষ করার জন্য, তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বাবা মাকে এটা অবশ্যই জানতে হবে। তো কি সেই বিষয় যা আমাদের অবশ্যই প্রত্যেকটি বাবা মা জানা উচিত? তাহলে চলুন গল্পটা মন দিয়ে শুনুন। একজন ব্রাহ্মণ সে তার বাড়িতে একটি যজ্ঞের আয়োজন করে, আর সেই যজ্ঞে ভোজন করার জন্য কয়েকজন সাধুকে আমন্ত্রণ জানায়। সেই সাধুরা জঙ্গলের পথ ধরে তাদের আশ্রম থেকে সে ব্রাহ্মণের বাড়ি আসে। যখন তারা জঙ্গলের পথে আসে তখন তারা কিছুটা পথ আসার পরেই দেখে যে একটি বছর দশেকের ছেলে তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওই সাধুগুলোকে দেখা মাত্রই সেই ছেলেটি হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে তাদের দিকে তেড়ে আসে আর বলে যে মারো মারো, কেটে ফেলো, লুট করে নাও, সবকিছু ছিনিয়ে নাও, এসব বলে তাদেরকে প্রহার করতে থাকে, তাদেরকে আঘাত করতে থাকে। সাধুরা তাকে অনেক বোঝায় যে সে ভুল করছে, এটা তার ঠিক হচ্ছে না, কিন্তু তাদের কথাগুলো ছেলেটির উপর কোনো প্রভাব পড়ে না। বারবার ওই একই কথা বলছে আর তাদেরকে প্রহার করছে, আর তাদের কাছে যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে সে পালিয়ে যায়। সেই সাধুরা কোনো ক্রমে রক্তাক্ত অবস্থায় সেই ব্রাহ্মণের বাড়ি এসে পৌঁছয়। ব্রাহ্মণ তাদেরকে দেখে একদম অবাক হয়ে যায় যে এরকম রক্তাক্ত অবস্থা কিভাবে এই সাধুদের হলো। কিন্তু বন্ধুরা জানেন কি, সেই ব্রাহ্মণ কি অবাক হয়েছে, তার থেকেও বেশি অবাক হয়ে গেছে ওই সাধুগুলো। কেন বলুন তো? কারণ তারা চোখের সামনে সেই ছেলেটাকেই দাঁড়িয়ে থাকতে দেখেছে, যে ছেলেটা কিছুক্ষণ আগে তাদেরকে এভাবে আঘাত করেছে, এভাবে প্রহার করেছে, তাদের কাছে যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়েছে। ঠিক সেই একই রকম দেখতে, একই চোখ, একই মুখ, একই নাক, সেই ছেলেটাই তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। কি নম্র, কি ভদ্র, কি বিনয়ী তার আচরণ। সাধুরা তো অবাক হয়ে গেল, তারা হতচকিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল যে এই ছেলেটা এই কিছুক্ষণ আগে আমাদেরকে এভাবে লুট করলো, আমাদেরকে এভাবে প্রহার করলো, অথচ এই ছেলেটা এখানে কি করছে, আর কি করে এই সময়টুকুর মধ্যে সে এখানে পৌঁছে গেল, আমাদের আগে সে এখানে কি করে চলে এলো, কি করে এটা সম্ভব? ছেলেটার এত পরিবর্তন এক্ষুনি এইটুকু সময়ের মধ্যে কি করে হতে পারলো? আর ততক্ষণে সেই ছেলেটি সযত্নে সস্নেহে তাদের আঘাতের উপর প্রলেপ লাগিয়ে দিচ্ছিল, মলম লাগিয়ে দিচ্ছিল, তাদের আঘাত পরিষ্কার করে দিচ্ছিল। তারা অবাক হয়ে গেল যে এই ছেলেটার মধ্যে এত আচরণের পরিবর্তন এক্ষুনির মধ্যে কি করে সম্ভব, কি করে সম্ভব এটা? এক বুক প্রশ্ন নিয়ে তারা আহারে বসলো, আর সেই ছেলেটি পরম যত্নে তাদেরকে ভোজন প্রদান করতে লাগলো। সাধুরা তার আচরণে মুগ্ধ হয়ে গেল, তার মুখে অসম্ভব একটা মমত্ব ছিল। তার এই মুখটা দেখে তারা ভাবতেই পারছে না, বুঝতেই পারছে না যে এই ছেলেটা কিছুক্ষণ আগে আমাদেরকে এইভাবে প্রহার করেছে, এইভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, কি করে এটা সম্ভব? এই কৌতূহল চেপে না রাখতে পেরে শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণকে তারা জিজ্ঞেস করে ফেলল যে এই ছেলেটা কে? এই ছেলেটা কিছুক্ষণ আগে কিন্তু জঙ্গলের পথে আমাদেরকে লুট করেছে, আমাদেরকে প্রহার করেছে, এই রক্তাক্ত অবস্থা কিন্তু এই ছেলেটি আমাদের করেছে, অথচ এই ছেলেটি এইখানে কি করে এলো? ব্রাহ্মণ সব কথা শুনে, সব ঘটনা শুনে বুঝতে পারলো ব্যাপারটা। তখন সে বলল যে আপনারা আসলে যাকে সামনে দেখছেন সে আসলে সেই ছেলেটি নয়, এ হচ্ছে তারই যমজ ভাই। আসলে আমি একদিন যখন পুজো করে জঙ্গলের পথে ফিরছিলাম তখন আমি এদের কান্না শুনতে পাই। কোন একজন মা এদেরকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছিল, কিন্তু আমি যখন এদের কাছে গিয়ে পৌঁছই তখন দেখেছি একজন ডাকাত এদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আমি কোনো ক্রমে একে বাঁচিয়ে আমার সঙ্গে আনতে পেরেছি, আর একজন ওই ডাকাতের সাথেই চলে গেছে। আমি তাকে অনেক জঙ্গলের মধ্যে খুঁজেছি, কিন্তু কোনোদিনও তার আমি খোঁজ পাইনি। আর আমরা হচ্ছে নিঃসন্তান দম্পতি, তাই একে আমরা পুত্র স্নেহে মানুষ করেছি, এই সন্তান আমাদেরই সন্তান। তখন সেই সাধুরা সবটা বুঝতে পারলো আর বলল যে এটাই হচ্ছে আচরণ, এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে শিক্ষা। আসলে মানুষের আচরণে কথা বলে, মানুষের শিক্ষা কথা বলে। একই মায়ের পেটের সন্তান হওয়া সত্ত্বেও দুজন দুই রকম আচরণের অধিকারী কি করে হতে পারলো? আসলে সেই ছেলেটি এতদিন পর্যন্ত একজন ডাকাতের কাছে মানুষ হয়েছে, তার কাছ থেকে সে শুধু লুটো, মারো, মেরে ফেলো, লুট করে নাও, এই সব কিছুই শুনে বড় হয়েছে, তাই সে শিখেছে। আর যেমন লুট করা অভ্যাস সেই ডাকাতে রয়েছে, সেই অভ্যাসটিও তার মধ্যে পরিবর্তিত হয়েছে, এবং যে পরিবেশ সে পেয়েছে সেই পরিবেশে সেও একজন ডাকাত হয়ে তৈরি হচ্ছে। আর তারই যমজ ভাই এমন একটা সংস্কারী, এমন একটা রুচিশীল পরিবারে মানুষ হয়েছে বলে কিন্তু তার আচরণ আজকে এতটা নম্র, এতটা ভদ্র, এতটা বিনয়ী। তার আচরণ সবাইকে মুগ্ধ করে। একই মায়ের সন্তান, অথচ দুটো পরিবেশ আলাদা হওয়ার জন্য তারা কেমন আলাদাভাবে তৈরি হয়েছে, তাদের আচার আচরণ কেমন সম্পূর্ণ বদলে গেছে, কেমন আলাদা দুটো মানুষে পরিণত হয়েছে সহোদর হওয়া সত্ত্বেও। বন্ধুরা, সন্তান জন্ম দিলে শুধু বাবা মা হওয়া যায় না, সন্তান জন্ম না দিয়েও কিন্তু বাবা মা হওয়া যায়। সন্তান জন্ম দিয়ে যদি আপনি তাকে আচার আচরণ সঠিক শিক্ষায় মানুষ করতে না পারেন, তাহলে বাবা মা হয়ে ওঠার সার্থকতা কোথায়?
কিন্তু আপনি যদি সন্তান জন্ম দিতেও না পারেন, অথচ কোনো সন্তানকে যদি নিজের সন্তান রূপে আপনি যদি মানুষ করতে পারেন, তাকে যদি ভালোবাসতে পারেন, তাকে যদি সুশিক্ষায় বড় করতে পারেন, তাহলে আপনারাই সত্যিকারের বাবা মা। তাই শুধু সন্তান জন্ম দেওয়া নয়, তাদেরকে সঠিক পরিবেশ দিন, সঠিক পরিবার দিন, তাদেরকে সঠিক শিক্ষা দিন, সঠিক আচরণ শেখান। তাহলে দেখবেন সর্বত্রই আপনার সন্তানের জন্য প্রশংসিত হবেন।